Hello guys, this is Victor and welcome to the new vlog. তো বন্ধুরা আমরা যাচ্ছি বুল্লা ঠাকুরের ওখানে। তো অলরেডি রেডি হয়ে গেছি, সমস্ত জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। পুজোর জন্য সমস্ত সামগ্রী আমরা বাড়িতেই জোগাড় করে নিয়েছিলাম। তোমরা চাইলে বুল্লার আশেপাশে অনেক দোকান থাকে, ভোগের দোকান, সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো। আমরা বেরিয়ে পড়লাম বুল্লা যাওয়ার রাস্তায়। যেহেতু আমাদের বাড়ির পাশ দিয়েই রাস্তা রয়েছে ভেতর দিয়ে, সেই কারণের জন্য আমরা সেই রাস্তা ধরেই এগোতে থাকলাম। আমাদের বাড়ি থেকে বুল্লা যেতে জাস্ট 10 থেকে 15 মিনিট টাইম লাগে। আমরা সেই রাস্তা ধরে এগোলাম। আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরের একদম সামনে। আমাদের সময় খুব কম লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ মায়ের নিরঞ্জনের স্থান এবং পাশেই রয়েছে ভোগ ঘর, যেখানে তোমাদের ভোগ বিতরণ হয়ে থাকে সেই ঘর। তো বন্ধুরা, এখানে রয়েছে ভোগ ঘর বা অফিস, যেখান থেকে আমাকে টিকিট সংগ্রহ করতে হবে। যেহেতু আমি মিষ্টি ভোগ এবং এমনি ভোগ দিতে চলেছি, সেই কারণের জন্য আমাকে নিতে হবে। তোমাদের প্রাইসগুলো বলে দিই। মিষ্টি ভোগের জন্য প্রতি পার্সন তোমাকে 10 টাকা করে টিকিট কাটতে হবে এবং কোনো সামগ্রিক যদি না নিয়ে আসো তাহলে তোমাদের অন্ন ভোগের জন্য 70 টাকা করে তোমাদের টিকিট করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ লাইনটা কতটা। এখানে 3টা পাক আমাদের দিতে হবে লাইনে। প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু আমি শুক্রবার করে গেছিলাম মন্দিরে। আমরা দুজনেই লাইনে দাঁড়িয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমরা দুজনেই লাইনে দাঁড়িয়েছিলাম। মোটামুটি আমাদের 1.5 থেকে 2.25 ঘন্টা টাইম লেগেছিল সেই মন্দিরের এখানে আসতে। কতটা সময় লেগেছিল তোমরা নিজেরাই শুক্রবারে আসলে বুঝতে পারবে, এতটা লাইন বড়। মায়ের পুজো কিন্তু শুরু হয়ে গেছিলো। আমরা যখন গেছিলাম তখন মায়ের পুজো কিন্তু চলছিল। তোমরা দেখতে পাচ্ছ পাখা নড়ছে। তো বন্ধুরা, আমরা সেই লাইনে দাঁড়িয়ে আছি, এখনও পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি। মন্দিরের ভেতরে কিন্তু আর কোনো রকমের ভিডিওগ্রাফি এবং কোনো ছবি কিন্তু তোলা যায় না মায়ের মন্দিরের ভেতরে, তাই আমাদের বাইরে থেকে ছবি তুলতে হয়েছিল। আমি মায়ের মন্দিরের সামনে ফুলগুলো বেঁধে নিয়েছিলাম। ফুলের প্রাইস বলে দিচ্ছি, 4টি ফুল তোমাকে 20 টাকা করে কিনতে হবে। মায়ের মন্দিরের সামনে অনেক ফুল বিক্রেতা রয়েছে, সেখান থেকে তোমরা কিনে নিতে পারো। দেবলীনাও কিন্তু সেই রূপ মায়ের মন্দিরে ফুল বাঁধছিল নিজের মানত পূরণ করার জন্য। এবং মায়ের মন্দিরের সামনে তোমরা দেখতে পাবে অনেক ধূপকাঠি রয়েছে, প্রদীপ রয়েছে এবং এখানে অনেক মোমবাতি রয়েছে। সকলেই কিন্তু এখানে প্রদীপ জ্বালিয়ে এবং মোমবাতি জ্বালিয়ে নিজের নিজের মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করে। পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন সরাসরি চলে যাব একটি স্থানে, যেখানে আগেও ভিডিও করেছি, তালসারিতে। আজকে তালসারি দেখতে তোমাদের কেমন লাগবে তোমরা নিজের চোখেই দেখো। তো আমি বাইক নিয়ে সোজাসুজি চলে গেলাম তালসারির দিকে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম সেই ভাইরাল তালসারি। বললা এলে অবশ্যই তালসারিতে এসো। খুব সুন্দর সুন্দর ছবি কিন্তু এখানে উঠে থাকে, আর জায়গাটাও খুব সুন্দর এবং মনোরম। আর বন্ধুরা, আমরা সরাসরি সেখানে পৌঁছে গেলাম। আগেও একটা ভিডিও করেছিলাম সেখানে, সেই সময় আমরা সন্ধেবেলায় এসেছিলাম, সেই কারণের জন্য ভালো ছবি তুলতে পারিনি। বাট এবার আমরা কিন্তু খুব ভালো ছবি তুলতে পেরেছি। এখানে বোনেরা তালসারিতে রিলস করার জন্য এসেছে এবং তারা মালদা থেকে এসেছে। তো বুঝতেই পারছো জায়গাটা কতটা ফেমাস, ঠিক না? ইয়েস। তো আমরা এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে মন্দিরের সামনে দিয়ে আমরা আমাদের বাড়ির গন্তব্যে চলে যাব, কারণ যে প্রসাদটা পাবো সেই প্রসাদটা মোটামুটি আসতে 4:30 থেকে 5টা। তো আমি নিজেই আসবো, নিচে গ্রহণ করে তারপর চলে যাবো। তো ভিডিও এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। গাইস, আমরা যাচ্ছি আমাদের বাড়ি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।